যশোরে সদর উপজেলায় কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়া চলছে উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ। সকাল থেকে লম্বা লাইন না দেখা গেলেও ভোটাধিকার প্রয়োগ করতে দেখা গেছে অধিকাংশ কেন্দ্রে। তবে ইভিএম পদ্ধতি সম্পর্কে আগে থেকে জ্ঞান না থাকায় ভোট গ্রহণ কিছুটা বিলম্বিত হচ্ছে। যশোর প্রতিনিধি শামীম রেজার প্রতিবেদনে দেখুন বিস্তারিত। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে যশোর সদর উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সকাল ৮টায় ভোট গ্রহণের আগ মুহূর্ত থেকে ভোটারদের লম্বা লাইনের দেখা মেলেনি। অধিকাংশ কেন্দ্রে ভোটারদের ভোট প্রয়োগ করতে দেখা গেছে। পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরে সন্তোষ প্রকাশ করছেন ভোটাররা। কেন্দ্রে বসুন্ধিয়া বাজার কেন্দ্রে আপনারা নিজেরাও দেখতে পাচ্ছেন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং সুন্দর পরিবেশে, উৎসবমুখর পরিবেশে ভোট প্রদান চলছে। সার্বিক ইউনিয়নে, আমাদের ইউনিয়নে কোনো সমস্যা নেই। ভোটাররা আসছে নির্বিঘ্নে ভোট দিয়ে যার যার গন্তব্যস্থলে চলে যাচ্ছে। ভোট দিতে গেছি যে 3টে বাটন আছে, ভোট দিয়ে সুস্থ শরীরে চলে আসি। ইভিএম এ ভোট দিয়ে খুব খুশি। 3টে বাটনের চাপ দিছি, দিয়ে আমরা খুব খুশি হয়েছি। এইভাবে ভোট দিয়ে আমার কিছু ভালো লেগেছে, যাতে এইভাবে থাকে, ইভিএম এ যাতে ভোটটা থাকে, ভালো লাগবে। নির্বাচন অফিস সূত্রে জানা যায়, চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে 16 প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে চেয়ারম্যান প্রার্থী 8, ভাইস চেয়ারম্যান প্রার্থী 5 ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে লড়ছেন 3 জন। সদর উপজেলা নির্বাচনে এবার মোট 219টি ভোট কেন্দ্রে 1756 কক্ষে ভোট গ্রহণ হবে। মোট ভোটার 6,07,742। এর মধ্যে পুরুষ 3,04,730, মহিলা 3,03,052 ও তৃতীয় লিঙ্গের ভোটার 7 জন। এদিকে নির্বিঘ্নে সুষ্ঠুভাবে ভোট সম্পন্ন করতে জেলা প্রশাসন, নির্বাচন অফিস, পুলিশ, আনসার, র্যাব ও বিজিবির 6,000-এর বেশি কর্মকর্তা ও সদস্য নিয়োজিত আছেন। কোনো দুষ্ট চিন্তাধারী বিশৃঙ্খলা করার চেষ্টা করলে ছাড় পাবেন না বলে হুঁশিয়ারি দিয়েছেন জেলা পুলিশ সুপার। ভোটাররা নিরাপদে, নির্বিঘ্নে, নির্ভয়ে ভোট কেন্দ্রে আসছে। ভোট কেন্দ্র থেকে ভোট দিয়ে বাড়ি চলে যাবে। নিরাপত্তার দায়িত্ব আমাদের। আমরা সেই জন্য যা যা করা দরকার সব ব্যবস্থায় রেখেছি, সেটাই করব। এরপরে আমি আপনাদের বলি, সবসময় যে কথা বলি, আমরা কোনো আশঙ্কা দেখছি না। এরপরেও যদি কোনো দুষ্কৃতিকারী, এই যে নির্বাচনের অনুকূল পরিবেশ এখন পর্যন্ত বহাল আছে, মানুষের যে আস্থা এসেছে, ভোটাররা যে দিচ্ছে, গত নির্বাচনে দেখেছেন 48% ভোট কাস্ট হয়েছে। এই ভোটারদেরকে যদি কেউ ভয়ভীতি প্রদর্শন করে, নির্বাচনের অনুকূল পরিবেশ যদি কেউ ভণ্ডুল করার চেষ্টা করে বা কোনো নেতিবাচক কোনো কাজকর্ম করার পরিকল্পনা করে বা করার অপচেষ্টা করে, তার বিরুদ্ধে কঠিন এবং কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা। এদিকে নির্বাচনে বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগে দুপুরে হৈবতপুর ইউনিয়ন থেকে পুলিশ 2 জন ভুয়া সাংবাদিককে আটক করেছে। আটককৃতরা হলো ঝিনাইদহ হামদহ এলাকার মৃত মকবুল হোসেনের মেয়ে শারমিন আরা এবং যশোর সদর উপজেলার কিসমত নোয়াপাড়া এলাকার সিরাজুল ইসলামের ছেলে শামসুর রহমান নীরব। তাদের বিরুদ্ধে নানান প্রতারণার অভিযোগ আছে বলে জানা গেছে। অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম সোহাগ জানান, এটি অনলাইন পত্রিকার সম্পাদক ঝিনাইদহ থেকে এই 2 ভুয়া সাংবাদিককে দোয়াত কলম মার্কার পক্ষে কাজ করার জন্য ভাড়া করে আনা হয়েছে। সদর উপজেলা নির্বাচনে অংশ নেওয়া চেয়ারম্যান প্রার্থী আনোয়ার হোসেন বিপুলের পক্ষে এরা 2 জন অর্থের বিনিময়ে পুলিশকে নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচার শুরু করে। এদের কাছে নির্বাচন কমিশনের কোনো অনুমতিপত্র ছিল না বলে পুলিশ জানায়। এই 2 জনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় নিয়মিত মামলা দায়ের করেছে জেলা পুলিশ। আসলে আমরা সকালেই সংবাদ পেয়েছিলাম যে ভুয়া সাংবাদিক পরিচয়ে 2 জন, একজন নারী এবং একজন পুরুষ, তারা বিভিন্ন কেন্দ্রে ভোটারদের মধ্যে বিভ্রান্তিকর তথ্য, বিশেষ করে আমাদের পুলিশ প্রশাসন এবং আমাদের নির্বাচন কমিশনের আমাদের যে মহান উদ্দেশ্য, যে নির্বাচনকে সুন্দরভাবে করার জন্য, সেই বিষয়টাকে প্রশ্নবিদ্ধ করার জন্য 2 জন ভুয়া সাংবাদিক এখানে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে যে কোনো একটা প্রার্থীর পক্ষ হয়ে, এবং কয়েকজন প্রার্থীও এই ব্যাপারে আমাদের কাছে অভিযোগ করেছেন। তো সেই তথ্যের ভিত্তিতে আমরা এখানে এসে দুজনকে পেলাম। একজনের নাম হচ্ছে সাংবাদিক শারমিন আরা, আর একজনের নাম হচ্ছে নীরব মেবি। এই 2 জনকে আমরা পেলাম। এর ভিতরে এই নীরবকে এখানে এসেই আমরা জানতে পারলাম যে নীরব হচ্ছে একজন পেশাদার প্রতারক। সে ইতিমধ্যে অনেকবার পুলিশের কাছে বিভিন্ন প্রতারণার অভিযোগে সে গ্রেপ্তার হয়েছে। আর সাংবাদিক শারমিন আরা যিনি আছেন, যিনি সাংবাদিক পরিচয় দিয়েছেন,
তার যে কার্ডটি দেখেছি আমরা, সেই কার্ডটি হচ্ছে ঝিনাইদহের নির্বাচন করার জন্য সে লায়াবল। এই যশোরের যে উপজেলা নির্বাচনের সাংবাদিকতা করার জন্য যে নির্বাচন কমিশনের যে কার্ডটি প্রয়োজন হয়, সেই কার্ডটি তার নেই। এবং সে ঝিনাইদহের, আমাদের অনেক সাংবাদিক ভাইও যোগাযোগ করেছেন, ঝিনাইদহেও তার একটা ব্যাড রেকর্ড আছে, ওখানেও সে বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা নিয়ে বিভিন্ন প্রার্থীর পক্ষ হয়ে কাজ করেন। এই ধরনের ইনফরমেশন আমাদের কাছে আছে।